السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলা দরবারে, যিনি আমাদেরকে এই যুবক ভাইয়ের অক্লান্ত পরিশ্রমের আজকে যুব তাফসীরের
ব্যবস্থা করা হয়েছিল। এজন্য আমরা অসংখ্য শুকর ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার বাগান জান্নাতের বাগানে আসা বসার, কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শোনার তৌফিক দান করে দিয়েছেন। এজন্য আমরা সকলে সেই মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি। ইমানের আওয়াজকে উঁচু করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলোচনার শুরুতে কোরআনের অসংখ্য আয়াত থেকে আমি ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে যতক্ষণ আলোচনা করব আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমি নানায়কের মুখ থেকে এমন কিছু কথা বের করে দেন যে কথাগুলো আমার আপনার সমাজের সকল নারী পুরুষের জন্য প্রয়োজন হয় বলে আমিন। আপনাদের দোয়া যত ভালো হবে আমার আলোচনা তত ভালো হবে। কারণ এই চেয়ারে বসার মতো, আপনাদেরকে সামনে নিয়ে বসার মতো যে যোগ্যতা দরকার সে যোগ্যতা নেই, সে এলেমও নেই, সে জ্ঞানও নেই। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, কেন পাঠাইলেন এর উত্তর বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পরীক্ষা করার জন্য পাঠাইছেন। 1 নম্বর পরীক্ষা, 2 নম্বর নেক আমল বা আল্লাহ তাআলার গোলামি। মোট কথা আল্লাহ তাআলা আমাদেরকে 2 কারণে দুনিয়াতে পাঠাইছেন। 1 নম্বর পরীক্ষা, 2 নম্বর নেক আমল বা আল্লাহ তাআলার গোলামি। আল্লাহ তাআলা পরীক্ষা করবেনই করবেন। কোরআনে তাকিদ দিয়ে বলেন, গুরুত্ব দিয়ে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত। আল্লাহ তাআলা বলেন, এই বান্দা আমি পরীক্ষা করবই করব। কি দ্বারা পরীক্ষা করবেন? অনেকগুলো জিনিস দিয়ে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা এই আয়াতে কয়েকটা জিনিস উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা পরীক্ষা করবেনই করবেন। হে ধনী, তোর জন্য ধনী হওয়াটাই পরীক্ষা। খবরদার অহংকার করিস না, পরিণামে জাহান্নাম। হে গরিব, তোর জন্য গরিব ভালোটাই পরীক্ষা। খবরদার গরিব হইয়া অন্যের কাছে হাত পাতিস না, তুই চামারি করিস না, বাটপারি করিস না, পরিণামে জাহান্নাম। ও পুরুষ, তোমার জন্য পুরুষ হওয়াটাই পরীক্ষা। ও নারী, তোমার জন্য নারী হওয়াটাই পরীক্ষা। ও ডাক্তার, তোমার জন্য ডাক্তার হওয়াটাই পরীক্ষা। ও ইঞ্জিনিয়ার, তোমার জন্য ইঞ্জিনিয়ার হওয়াটাই পরীক্ষা। ও কৃষক, তোমার জন্য কৃষক হওয়াটাই পরীক্ষা। আল্লাহ তাআলা ডাকতে বলে, এ বান্দা, আমি তোদের পরীক্ষা করবই করব। তার মধ্যে একটা ভয় দেখা পরীক্ষা করব। ভয় দেখাবো কেন? ভয় দেখানোর পরে, ভয় পাওয়ার পরে যদি আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত অন্তরের ভেতরে ঢোকাতে পারো না, আল্লাহর গোলাম। আল্লাহ একটা ভয় দেখাইছিলেন 5ই আগস্ট। আল্লাহ একটা ভয় দেখাইছিলেন, ছাত্রদের ভয় দেখাইছিলেন, শুধু আওয়াজের ভয় দেখাইছিলেন। আওয়াজ দেওয়া শুরু, আমাদের কাকা আর নানি পালানো শুরু। এজন্য দুনিয়ার মানুষরা সবাই অক্ষম না সক্ষম? সকলে সক্ষম না অক্ষম? দুনিয়ার মানুষরা কেউ সক্ষম না। সক্ষম যদি হতো তাহলে আমাদের শেখ হাসিনা নানি দুপুরের খাবার রান্না করে দেশ ছেড়ে পালাতো না। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন।
অনেকগুলো জিনিস তারা পরীক্ষা করবেন, তার মধ্যে একটা ভয় দেখে পরীক্ষা করবেন, ভয় দেখাবেন। ভয় দেখানোর পরে যেন আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত অন্তরের ভিতর ঢোকাতে পারো, আল্লাহর দিকে মনটা যেন মায়াল হয়। আল্লাহ তাআলা যখন পরীক্ষা করবেন, অনেকগুলো জিনিস তারা পরীক্ষা করবেন। পরীক্ষার সময় ধৈর্য ধারণ করা লাগবে, পরীক্ষার সময় ধৈর্য ধারণ করা লাগবে। ও যুবক আল্লাহর গোলাম, পরীক্ষার সময় আল্লাহরে ভুলে যেও না। আল্লাহ অনেক সময় বিপদ দিয়ে পরীক্ষা করবেন, অনেক সময় সন্তান ধরে পরীক্ষা করবে, অনেক সময় তোমাকে শুধু পুরুষ ছেলে দিয়ে সন্তান দিয়ে তোমাকে পরীক্ষা করবে, অনেক সময় তোমাকে নারী দ্বারাই পরীক্ষা করবে, অনেক সময় তোমার সম্পদ নষ্ট করিয়া পরীক্ষা করবে, অনেক সময় তোমার ধন সম্পদ দিয়ে পরীক্ষা করবে, অনেক সময় তোমার সন্তানাদিক আল্লাহ তাআলা উঠাই নিবে। ওই সময় তুমি যদি ধৈর্য ধারণ না করো, তাহলে তুমি পরীক্ষায় ফেল করবে, পরিণামে জাহান্নাম। কাদের কুদ রত্তুদারি বরকাবান আনতা রাব্বি আনতা হাসবি সুল জালাল। ক্ষমতাকার জীবনের মালিককে, মরণের মালিককে, জীবন দেওয়ার মালিককে, মৃত্যু দেওয়ার মালিককে, সুখে রাখার মালিককে, দুঃখে রাখার মালিককে, সুস্থ রাখার মালিককে, অসুস্থ রাখার মালিককে, ধন সম্পদ দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিককে, সন্তান না দেওয়ার মালিককে, সুস্থ রাখার মালিককে, ধনী বানানোর মালিককে, গরিব বানানোর মালিককে, সব কিছুর মালিক হচ্ছে একমাত্র আমার আল্লাহ তাআলা। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম ভাই, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম ভাই। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমানি বুআদ গর্দন নিআদান ইনানে খুতবা রস্ত খাজাদাদান। ও মুসলমান, মুসলমান তোমার মরণ হবে আল্লাহর জন্য, ও মুসলমান তোমার জীবন হবে আল্লাহর জন্য, মুসলমান তোমার নামাজ হবে আল্লাহর জন্য, মুসলমান তোমার রোজা হবে আল্লাহর জন্য, মুসলমান তোমার নামাজ, রোজা, কুরবানি, হজ, যাকাত সব কিছু হবে আল্লাহর জন্য। মুসলমান তুমি কাঁদবে আল্লাহর জন্য, মুসলমান তুমি ঘুমাবে আল্লাহর জন্য, মুসলমান তুমি চুপ থাকবে আল্লাহর জন্য, মুসলমান কথা বলবে আল্লাহর জন্য, মুসলমান জিহাদ করবে আল্লাহর জন্য, মুসলমান রাত্রিতে করবে আল্লাহর জন্য, মুসলমান ঘুমাবে আল্লাহর জন্য, মুসলমান জাগ্রত থাকবে আল্লাহর জন্য, মুসলমান খাবে আল্লাহর জন্য, মুসলমান না খেয়ে থাকবে আল্লাহর জন্য, মুসলমান কাঁদবে আল্লাহর জন্য, মুসলমান হাসবে আল্লাহর জন্য, মুসলমান যা কিছু করবে মুসলমানের সব কিছু একমাত্র সবাক আল্লাহ তাআলার জন্য। সকল ক্ষমতার মালিক কেন? সকল ক্ষমতার মালিক আমার আল্লাহ, আল্লাহ আল্লাহ আমার আল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না, আনুগত্য করা লাগবে আল্লাহর, আল্লাহর কাছে চাওয়া লাগবে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাব লিখেছেন, তিনি লিখেছেন জুতার ফিতা যদিও লাগে তোমার, জুতার ফিতা পরিমাণ যদি তোমার লাগে, তোমার ফিতা যদি না থাকে
তাহলে জুতার ফিতা তুমি আল্লাহর কাছে চাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবক আল্লাহর গোলাম, তুমি বিপদে পড়েছো, তুমি দৌড়াও মানুষের কাছে। বিপদে পড়েছো, তুমি পাশের ভাইয়ের কাছে দৌড়াও। টাকার দরকার, তুমি পাশের ভাইয়ের কাছে দৌড়াও। তুমি অসুস্থ, ডাক্তারের কাছে দৌড়াও। তুমি সুস্থতার জন্য ডাক্তারের কাছে দৌড়াও। তোমার টাকার প্রয়োজন, ডাক্তারের কাছে দৌড়াও। তোমার অনেক প্রয়োজন, অনেকের কাছে দৌড়াও। কিন্তু সর্বপ্রথম প্রয়োজনের আগে চাওয়া লাগবে আমার আল্লাহর কাছে। এরপরে যে কোনো ওসিলায় আমার আল্লাহ তারা তোমার প্রয়োজন মিটাই দিবে। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন যে কথা বলছিলাম, এর ভিতরে একটা খোদা তারা পরীক্ষা করবেন। দেখবেন আল্লাহ তাআলা খোদার কারণে চুরি চামারি করো কিনা, ডাকাতি করো কিনা, অন্যের ধন সম্পদ চুরি করো কিনা। টাকা নাই, ক্ষুধা লাগছে, এর জন্য তুমি তোমার সম্পদ, তুমি তোমার ক্ষুধার জন্য অন্যের মাল সম্পদ আত্মসাৎ করো কিনা। এবারে লাভ নাই, ক্ষুধার জন্য তুমি দৌড়াও, তুমি ধনীর কাছে দৌড়াও। এ গরিব, লাভ নাই। গরিব হয়েছ, কি হয়েছে, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা তোমারে পরীক্ষা করতেছে। এবার নবীজি দিনের পর দিন না খেয়ে থাকতে পেটের ভিতরে পাথর বানছিল। আল্লাহর গোলাম, আমার নবীজি যদি বলতেন ইয়া আল্লাহ আমার পেটে ক্ষুধা, আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, আল্লাহ খাবার দিতেন কি দিতেন না? নবীজি একটা দিনের দাওয়াত দেওয়ার পর বাড়ি রওনা পথে মধ্যে মা ফাতেমার বাড়ি ঢুকে গিয়েছেন। দরজায় নক করছেন, এ মেয়ে ফাতেমা দরজা খুল, মা দরজা খুল। নাই কোনো আওয়াজ, নাই কোনো শব্দ নাই। আবার বলেন মা দরজা খুল, মা। নাই কোনো আওয়াজ, নাই কোনো শব্দ নাই। এর উপরে আবার বলেন কি অন্যায় করলাম রে মা, দরজা খুল, মা দরজা খুল। ভিতর থেকে কান্না, জোরে তো আওয়াজ আসলো, ও বাবা তুমি তো অন্যায় করতে পারো না, তুমি তো রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন। ও বাবা প্রথম ডাক দিয়েছে রে বাবা, দরজা খোলার জন্য ব্যাকুল হয়েছি। তো বাবা দরজাটা যে খুলবো, খুলে যে তোমার সামনে দাঁড়াবো। ও যুবক আল্লাহর গোলাম, ও আমার মারে, নবীজির পরিবারের কি অবস্থা, নবীজির পরিবারের কি অবস্থা। মেয়েরা যখন শ্বশুর বাড়ি থাকে, হঠাৎ যখন তাকে বাবা এসেছে, মনটা খুশি হয় কি হয় না? মা ফাতেমা ডাকতে বললাম, ও বাবা দরজা খুলবো, খুলে যে তোমার সামনে দাঁড়াবো। দাঁড়িয়ে যে দরজা খুলবো বাবা, দাঁড়িয়ে দরজা খোলার মতো পর্যাপ্ত পরিমাণে আমার শরীরে বস্ত্র কাপড় নাই। নবীজির গাড়ির উপর একটা বাড়তি চাদর ঝুলানো ছিল। নবীজি দরজার ফাঁক দিয়ে চাদরটা দিয়ে দিলেন। দেওয়ার পর মা ফাতেমা শরীরে কাপড়টা দেওয়ার পর দরজা খুললেন। নবীজি সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর নবীজি ঘরে বসিয়া মা ফাতেমার দিকে তাকাইয়া ছোট বাচ্চাদের মতো কান্না করছে, ডুকরে ডুকরে কান্না করে। মা ফাতেমা ডাক দেব না, বাবা কান্না করো কেন রে বাবা? আবার নবীজি ডাক দেব না, আমি তোর মুখটা কেমন যেন শুকনা হয়ে গেছে রে মা, চোখগুলো কেমন যেন গর্তের ভিতরে ঢুকে গিয়েছে। ও মা বল, মা বল।
থেকে খাবার খাও না। বা ফাতেমা কান্দে জড়িত বলো, বাবা আমি যদি দিনের পর দিন না খেয়ে থাকতে থাকতে রে বাবা মারা যায়, কোনো সমস্যা নাই, কোনো দুঃখ নাই, তবে বাবা আমার কলেজার টুকরা বুকের ধন হাসান হুসাইন 3 দিন পর্যন্ত না খেয়ে। বাবা বলো, বাবা বলো, কোনো সন্তান যদি 3 দিন পর্যন্ত না খাইয়া মায়ের পাশ ধরে কাঁদে আর বলে, ও বাবা মায়ের মনটা কেমন লাগে রে বাবা। আবার নবীজি ডাকতে বলল, ওরা এখন কোথায়? বাবা তোমার ডাকতে বলল, এসে দেখেন ওই পাশে চুলার উপর বাতিল চড়াই দিয়া কিচ্ছু নাই, কিচ্ছু নাই, শুধু পানি ছাড়া কিচ্ছু নাই। ওরা দুইজন আনন্দে খেলা করতে করতে ঘুমায়া পড়েছে। ওরে বাবা ওরা দুইজন যদি উঠে বলা, বাবা খাবার হয়েছে নি, আমি মা হইয়া কি জবাব দিব রে বাবা। এদিকে হাসান হুসাইনের নানার কণ্ঠের আওয়াজ পাইয়া ঘুম ভেঙে গেল। হাসান হুসাইন দৌড় দিয়ে আসিয়া নানার এক পাশে, আরেকজন আর এক পাশে বসে গেছে। আসার পর নানাকে ডাক দিয়ে বলল, নানা আজকে আসলে ভালো হয়েছে। ও নানা, মায়ের 2 সন্তান বাদী হইয়া মাকে আসামি বানাইয়া আসামির বাবাকে বিচারক বানাইয়া আসামির বাবার কাছে বিচার দিতে চায়। নবীজি ডাক দিয়ে বলল, তোরা 2 ভাই আবার কে নিয়ে ঝগড়া করছ? হাসান হুসাইন ডাক দিয়ে বলল, আমরা 2 ভাই ঝগড়া করি নাই, আমরা 2 ভাই ঝগড়া করি নাই, তবে একটা বড় মামলা দায়ের করতে চাই না। হাসান হুসাইন ডাক দিয়ে বলল, নানা আমরা একটা বড় বিচার দায়ের করতে চাই। হাসান হুসাইন বলল, তখন নানা বলল, কি বিচার? হাসান হুসাইন বলল, বিচার করবানি? বলল, হ্যাঁ করব। হাসান হুসাইন নানার সামনে পেট থেকে কাপড়টা সরায়া কান্না করার বলে, ও নানা তোমার মা তোমার মেয়ে আমারে 3 দিন পর্যন্ত খাবার দেয় না। ও নানা টাকা দেখো নানা, পেটটা কেমন যেন পেটের সঙ্গে লেগে গিয়েছে রে নানা। ও নানা তোমার মেয়ের বিচার করবানি? এবার নবীজি কান্না করে আর বলে, ওর নাতি আমি বিচার করতে পারবো না। হাসান হুসাইন 2 জনে ডাক দেয়া বলল, দেখছো তার মেয়ে হলে জন্য বিচার করবে না। আবার নবীজি ডাক দেয়া বলে, ওর নাতি তারা বিচার করবো। নবীজি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে পেটের উপর থেকে চাদরটা সরাইয়া কান্না করার বলে, নাতি তাকায় দেখ, তাকায় দেখ, তাকায় দেখ। ওর নাতি 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া নানার কাছে বিচার চায়। ওর নাতি পেটের দিকে তাকায় দেখ, তাকায় দেখ। তোর নানা 7 দিন পর্যন্ত খাবার না খাইয়া 7টা পাতে পেটের ভিতরে বানসের নাতি। ও নাতি বল বল নাতি, যে বিচারক 7 দিন পর্যন্ত খাবার না খাইয়া ওই বিচারক কেমনে 3 দিন না খাওয়ার বিচার করবে? ওই যুবক আল্লাহর গোলাম, যে নবী না খেয়ে এত কষ্ট করে, এত মুজাহাদা করে দিন কায়েম করে গেল, এই দিনের জন্য কষ্ট করা লাগবে কি লাগবে না? ওই যুবক আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষায় করবেন। দুনিয়ার পেছনে দৌড়াস না রে যুবক। দুনিয়া হলো একটা নিষ্ঠুর খারাপ জায়গা, দুনিয়া হচ্ছে একটা বসুদ্ধ জায়গা। এই দুনিয়ার পেছনে দৌড়াস না রে যুবক। দুনিয়ার পেছনে দাঁড়াই দৌড়াইছে
তারা আজকে ধ্বংস হয়ে গিয়েছে। দুনিয়াটা হচ্ছে হাসি খেলার জায়গা, দুনিয়া হচ্ছে একটা রহস্যর জায়গা। ও যুবক আল্লাহর গোলাম, দুনিয়ার পিছনে দৌড়াও না, আয় আয় ফিরে আয় বান্দা আয় আয়। আবার আল্লাহ প্রতি মুহূর্তে ডাকতে থাকে। আমার আল্লাহ ফজরে ডাক দিয়ে বলল, এ বান্দা আয় আয়। আবার ফজরে পাইলাম না, বলল, আবার জোহরে ডাকলো, আয় বান্দা